আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তামান্না চলে আসলাম নতুন আরও একটা রেসিপি নিয়ে। আশা করছি বরাবরের মতো ভালো লাগবে। আজকে আমি আমের টফি মোরব্বা তৈরি করে দেখাবো খুব সহজে। এটা ছোট বড় বিশেষ করে বাচ্চাদের অনেক বেশি পছন্দের একটা খাবার। তো আপনারা চাইলে বাচ্চাদেরকে বাহিরের ক্যান্ডি বা এই টাইপের খাবার না দিয়ে এরকম আম দিয়ে টফি মোরব্বা অনেকটা ক্যান্ডির মতো খেতে বানিয়ে দিতে পারেন। তো আমি এই টফি মোরব্বাটা কিভাবে বানিয়েছি চলুন আপনাদের সাথে শেয়ার করি। আমি এখানে 3টা কাঁচা আম নিয়েছি। তো আমগুলোকে আমি এরকম সাইজ করে কেটে নিয়েছি, দেখুন কিউব করে সবগুলো কেটে নিয়েছি। তো কেটে এবার এগুলোকে ধুয়ে নিব। আর এখন হচ্ছে আমি একটু লবণ মেখে এগুলোকে রেখে দেব। লবণ মেখে প্রায় 1 ঘন্টার মতো রেখে দেব। এতে করে আম থেকে যে এক্সট্রা টক ওটা কিন্তু বের হয়ে যাবে, আর তখন এটা একদম মিষ্টিটা সবচেয়ে বেশি লাগবে। আর আপনার যদি টক মিষ্টি খেতে চান সেক্ষেত্রে এটা অ্যাভয়েড করতে পারেন, তবে মিষ্টি হলে বেশি ভালো লাগে। আর এই দিকে একটা পাত্রের মধ্যে আমি পানি নিয়ে তার মধ্যে হাফ চা চামচের মতো চুন দিয়ে এই পানিটার সাথে মিক্স করে নিব। তো চুনগুলোকে ভালোভাবে আমি মিক্স করে নিচ্ছি। তো এই চুনটা দিলে যেটা হবে, আমগুলো হচ্ছে ভেঙে যাবে না, একদম শক্ত থাকবে। তো এখন কি করব, দেখুন আম থেকে কতটা পানি বের হয়ে গেছে, এগুলো কিন্তু টক পানি। আর এখন আমি হাত দিয়ে একটু চিপে চিপে পানিগুলো বের করে তারপর হচ্ছে চুনের পানির মধ্যে ভিজিয়ে রাখবো। তো অনেকে আবার এটা কাঁটা চামচ দিয়ে কেচে নেয়, তো অত ঝামেলার দরকার নেই, এমনিতেই এভাবেই হয়ে যায়। তো আমি সব সময় সহজভাবে দেখানোর চেষ্টা করি। তো এই যে আমার ছোট হেল্পিং হ্যান্ড আমার সাথে সব সময় থাকে, তো ওনার জন্য সবাই একটা লাইক দিবেন। তো এই তো আমি আমগুলো সব এভাবে করে চিপে নিয়ে নিচ্ছি, একদম ছোট টুকরোগুলো আমি নিয়ে নিয়েছি। কাঁচা আমের যে অতিরিক্ত টকটা সেটা চলে যাবে একদম। এভাবে আপনার নর্মাল আচারের ক্ষেত্রেও করতে পারেন। তো চুনের পানিতে আমি ডুবিয়ে রেখে দেব আধা ঘন্টার মতো। সবগুলোই নিয়ে নিচ্ছি। এটা কিন্তু আপনারা স্কিপ করবেন না, তাহলে আমগুলো আপনার যত নাড়বেন চাড়বেন যত চা করবেন একদম আস্ত থাকবে। আর চুনের ভেজানোর কারণে দেখুন কালারটা একটু কালচে হয়ে গেছে, কোনো সমস্যা নেই, এটা পরবর্তীতে ঠিক হয়ে যাবে। তো এখন আমি কয়েকবার পানি চেঞ্জ করে ধুয়ে এটাকে ভালো করে ধুয়ে নেব যাতে চুনের কোনো কিছু না থাকে। আর এখন এখানে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ চিনি, আর তার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে এলাচ তেজপাতা, আর দিয়ে দিলাম 1 কাপ পানি। এখানে পানির পরিমাণটা আর একটু কমও দেওয়া যেতে পারে, কিন্তু আমি যেহেতু এটাকে কাঁটা চামচ দিয়ে কোনোভাবে কেচাইনি, যার কারণে এগুলো একটু ভালো করে সেদ্ধ হওয়ার জন্য বা ভেতরে যে এখানে যে মিষ্টিটা ঢোকার জন্য আমি একটু পানি বেশি করে দিয়েছি। তো এখন আমি আমগুলো সাথে সাথে দিয়ে দিলাম, আর এখন এটা খুবই ইজি। আর একটু অরেঞ্জ ফুড কালার দিয়ে দিলাম, এতে কালারটা একটু সুন্দর আসবে। তো এগুলো শুধু এখন আমি জাল করতে থাকবো ইচ্ছা মতো, যতক্ষণ পর্যন্ত না এই চিনির শিরা সেটা শুকিয়ে না যায় ততক্ষণ অবধি আমি এটাকে রান্না করতে থাকবো। আর অনবরত নাড়াচাড়া করতে হবে বা একটু পরপর নেড়ে দিলেই হবে। আমার এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে, আমার চ্যানেলে যদি নতুন ভিজিট করে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। যদি আমার ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে আমার পেজটা ফলো করে দিবেন, একটা লাইক দিবেন, কমেন্ট করে যাবেন, আর হচ্ছে শেয়ার করে দিবেন বেশি বেশি। তো এই দেখতে দেখতে এই তো দেখুন অনেকটা শুকিয়ে এসেছে, আমি একদম শুকিয়ে ফেলবো। তো এটা কিন্তু আপনাদের রোদেও দিতে হবে না, যদি রোদ থাকে তাহলে দিবেন, আর না হয় রোদে না দিলে এমনিতেও ভালো থাকে, যেহেতু এটা চুলার উপরে একদম ভালো করে কোনো প্রকার ঝোল বা পানি থাকে না, তো এটা এমনিতে ভালো থাকে। তো আমি উল্টে পাল্টে দিচ্ছি, আর দেখুন একদম এই রকম যখন একদম পুরোটা শুকিয়ে গেছে তারপর আমি নামিয়ে। আর দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে।
আজকের রেসিপিটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী আরও একটা রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আমি এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।